হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে চলে যাচ্ছি আমরা মানিকগঞ্জে কিছু মার্কেট বা কিছু কেনাকাটা করতে। তো অনেকদিন হয় কিছু কেনাকাটা হয় না, এবং শীতও অলরেডি চলে আসছে। শীতে কিছু জামা কাপড় কিনতে হবে, তাই আমরা চলে যাচ্ছি মানিকগঞ্জ প্রো মার্কেটে। তো আমার সাথে আছে আমার বন্ধু রাব্বি এবং দীপবাবু। তো চলুন দেখা যাক কি কি কেনাকাটা হয়, এবং আপনারা একটু ঘোরাফেরা করবো। সম্পূর্ণ কিছু থাকবে আজকের এই ব্লগে, এর জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো চলুন যাওয়া যাক। তো গাইস, অলরেডি আমরা অটোতে উঠে নিয়েছি। এখন চলে যাবো আমরা জিএনপুর। আমার বন্ধু রাব্বি একটা স্ট্রিপ জুতো কিনবে, সে ওই জুতো ছাড়া মার্কেটে যাবেই না। তো অলরেডি আমরা জিএনপুর চলে আসছি। আমার বন্ধু রাব্বি স্টেপ জুতো কিনতেছে। তো জুতোটা কিনা হলে আবার আমাকে অটোতে নিয়ে আমরা ঘিউরের উদ্দেশ্যে চলে যাব। তো গাইস, জুতো কিনে শেষ, তো আমরা আবার অটোতে উঠে নিয়েছি। এখন আমরা চলে যাব ঘিউর বাজার। তো গাইস, আমরা ঘিউর বাজারে চলে আসছি। তো গাড়ি থেকে নেমে আমরা ভিডিও করতে পারি না, অনেক ভিড় ছিল। তো আমরা এখানে সিএনজিও পাইনি বরঙ্গালে, যে জন্য আবার অটোতে উঠে নিয়েছি। তো আমরা এখান থেকে চলে যাব এখন বরঙ্গাল বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ড থেকে আমরা বাসে করে আবার চলে যাব মানিকগঞ্জ। তো গাইস, আমরা এখন আছি বরঙ্গালের রাস্তায়। তো আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, অনেক সুন্দর একটা ওই ধারে এই বরঙ্গালের রাস্তাতে। তো চলুন বরঙ্গাল বাস স্ট্যান্ডে গিয়ে দেখা হবে। তো গাইস দেখেন, অলরেডি আমরা বরঙ্গাল বাস স্ট্যান্ডে এসে পড়ছি, কিন্তু এখানে এসে বাস পাইতেছিলাম না। 3টা সেলফি ছিল, গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম, কিন্তু গাড়ি আসতেছিল না। পরে ভাবতেছিলাম কি করব। তো অবশেষে আমরা সেলফিতে উঠে নিলাম, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে, কারণ সিট একটাও খালি ছিল না। আমার সামনে আছে দীপবাবু এবং পিছনে আমি আর রাব্বি। তো চলুন মানিকগঞ্জ গিয়ে দেখা হবে। তো গাইস, অলরেডি আমরা মানিকগঞ্জে চলে আসছি। মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে নেমেছি। এখন এই ওভার ব্রিজ পার হয়ে ওই দিকে যেতে হবে, যে আমাদের পুরো মার্কেটে ঢুকতে হবে, তারপর আমরা কিছু কেনাকাটা করব। তো দেখুন, ওভার ব্রিজের উপর থেকে আমাদের মানিকগঞ্জ শহরটা কতটাই সুন্দর দেখা যায়, একদম পুরাই পারফেক্ট একটা ভিউ, যেটা দেখলেই অনেক ভালো লাগে। তো অবশেষে আমরা পুরো মার্কেটের ভিতরে ঢুকে গেলাম। তো আমার বন্ধু রাব্বি এবং দীপবাবু অনেক কিছু দেখতেছে, সবকিছু তাদের ভালো লাগতেছে। তারা বলতেছে কোনটা থেকে কোনটা নিব। তো অবশেষে আমার বন্ধু রাব্বি তার ভাগিনার জন্য কিছু জামা কাপড় কিনতেছে, এবং আমরা কেনাকাটা ফুল ব্লগটা করতে পারবো না, কারণ দোকানদাররা আমাকে মানা করে দিছে। অবশেষে আমাদের কিছু কেনাকাটা শেষ। তো আর কিনবো না, কারণ জামা কাপড় ভালো লাগেনি, ভাবতেছি পরে আসবো। তো আমার বন্ধু রাব্বি সানগ্লাস কিনবে, একটা সানগ্লাসের দোকানে এসছে। তো সানগ্লাসটা কিনে আমরা চলে যাব কিছু খাওয়া দাওয়া করতে। তো অবশেষে সব কেনাকাটা শেষ। তো ভাবছেন আবার বাসে উঠে কই যাচ্ছি? তো মানিকগঞ্জ থেকে আবার বাসে উঠে চলে যাচ্ছে সাভারের উদ্দেশ্যে, কারণ রাব্বি আর দীপবাবু বলছে কাচ্চি ড্যানে যাবে কাচ্চি খাইতে, তাই চলে যাচ্ছে সাভার কাচ্চি ড্যানে। তো অবশেষে চলে আসছি কাচ্চি ড্যানে। তো লিফটটা পার হইলেই কাচ্চি ড্যান। তো আমার বন্ধু দীপবাবু অনেক ভয় পাইতেছিল এটা উঠতে, পরে রাব্বি ওকে টেনে উঠাইছে। তো অবশেষে আমরা কাচ্চি ড্যানের ভিতরে ঢুকে গেছি। তো কাচ্চি ড্যানের ভিতরে লুকস এবং লাইটিং পুরাই মাথা নষ্ট। তো আমরা আগে অনেক ছবি এবং ভিডিও করে নিয়েছি অলরেডি। তো অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি কাচ্চি। রাব্বি বলতেছে এখনো দিচ্ছে না কেন। তো অলরেডি আমাদের কাচ্চি চলে আসছে এবং খাওয়াও শেষের দিকে প্রায়। রাব্বি আর দীপবাবু অনেক মজা করে খাইতেছে, এবং এখানকার খাবারটা অনেক সুস্বাদু, এবং এখানকার সার্ভিস গুলো এবং ওয়েটার গুলো অনেক ভালো। যারা এখনো আসেন না, অবশ্যই এসে ঘুরে যাবেন, অনেক ভালো লাগবে। তো গাইস, আমাদের খাওয়া দাওয়া শেষ। তো আমরা এখন চলে যাচ্ছি। তো লিফট দিয়ে নেমে ডাইরেক্ট চলে যাবো আমরা বাসার উদ্দেশ্যে। গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন, এবং আমার পেজে এখনো যারা নতুন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।